পথ, 7-এর শেষ পথ 37। তারা দারুণ অবাক হয়ে গেল, বলতে লাগলো, তিনি যা কিছু করছেন সবই ভালো, এমনকি খালাকে শোনার ক্ষমতা দিচ্ছেন, বাবাকেও কথা বলার শক্তি দিচ্ছেন। যিশু তিনি পৃথিবীতে থাকার সময় তিনি যা করেছেন সবই তিনি ভালো করেছেন। এখানে শুধু এই কথা লেখা আছে, যারা যিশুকে সব সময় দেখতো, যিশু কি করেন না করেন, তারাই সাক্ষ্য দিচ্ছে যিশুকে। আবার বাইবেল এনেছেন সবাই, খুলবেন মার্ক পুস্তক অধ্যায় 7:37। তারা দারুণ অবাক হয়ে গেল, বলতে লাগলো, তিনি যা কিছু করছেন সবই ভালো, এমনকি খালাকে শোনার ক্ষমতা দিচ্ছেন, বাবাকেও কথা বলার শক্তি দিচ্ছেন। এখানে শুধু এই কথাটা আমরা হাইলাইট করব, তিনি যা কিছু করছেন সবই ভালো। যিশু যা কিছু করেছেন সবই ভালো করেছেন। বলুন, যা কিছু যিশু করেছেন সবই ভালো করেছেন। যা কিছু যিশু করেছেন সবই তিনি ভালো করেছেন। তো তিনি কি কি ভালো করেছেন সেটা এখানে লেখা আছে। যিশু তিনি খালাকে তিনি শোনার ক্ষমতা দিয়েছেন, যে শুনতে পায় না তাকে তিনি অলৌকিকভাবে শোনার ক্ষমতা দিয়েছেন। এবং যে বাবা কথা বলতে পারে না, যিশু তাকে কথা বলার ক্ষমতা তিনি দিয়েছেন। যিশু তিনি কুষ্ঠ রোগীকে তিনি সুস্থতা তিনি দিয়েছেন। এবং যে শান্তি কষ্ট নিয়ে এসেছে যিশু তাকে শান্তি কষ্ট তিনি দিয়েছেন। তিনি যা করেছেন যিশু সবই ভালোভাবে করেছেন। শুধু ওই কথাটা, যিশু যা করেছেন এই পৃথিবীতে তিনি বেঁচে থাকার অধিকার একবারই পেয়েছিলেন। ওই একটা জীবনেও তিনি যা করেছেন তিনি সবই ভালো করেছেন। প্রিয়, এই পৃথিবীতে থাকার সুযোগ আমাদের মাত্র একবারই। আমরা একবারই বেঁচে থাকার সুযোগ পাবো, আবার পাবো। শাস্ত্র বলছে তুমি এই জন্ম কুকুর হবে, পরের জন্ম তুমি গরু হতে পারো। লোক বলছে তুমি এই জন্ম তুমি ভিখারি হয়েছো, পরের জন্ম তুমি ধনী হবে। কিন্তু বাইবেল একটাই লেখা আছে, একইবারই জন্ম, একইবারই মৃত্যু, একইবারই তুমি বিচার। একইবারই পৃথিবীতে আসবে, একইবারই বেঁচে থাকবে। যা কিছু করবে একটা জীবনে তোমাকে করে নিতে হবে। যা কিছু তুমি ভালো না মন্দ এই পৃথিবীতে করে নিতে হবে। কেউ একটা জীবনটাকে খারাপের ভাবে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু কেউ একজন জীবনটাকে ভালোভাবে নিয়ে যাচ্ছে। কিন্তু আসল কেউ একজনই ঈশ্বরের উদ্দেশ্যে জীবনটাকে চালাচ্ছে। তো প্রিয়, আপনি যদি একটিবার বেঁচে থাকার সুযোগ পেয়ে থাকে, আপনার জীবনে আপনি যা কিছু করবেন আপনাকে ভালো করতে হবে। কি করতে হবে? তো ভালো বলতে কোনটা ভালো? কারণ যিশু এ পৃথিবীতে যা কিছু করেছেন সবই তিনি লোকদের মঙ্গল করেছেন, তিনি লোকদের ক্ষতি করেনি। যিশু কারো ক্ষতি করেছেন? বাস আমাদেরকে কারো ক্ষতি করতে হয় না। যিশু অন্যের অসুবিধাকে তিনি বুঝে তাদেরকে তিনি সাহায্য করেছেন। তাই আমাদেরও দরকার অন্যের অসুবিধাকে বুঝে তাকে সাহায্য করার দরকার, এবং অন্যের কষ্টের সময় তার পাশে দাঁড়াবার দরকার। তো এবং যিশু পৃথিবীতে তিনি যা কিছু করেছেন, তিনি ঈশ্বরকে ডেকেছেন, তিনি ভালোভাবে ডেকেছেন। তিনি ঈশ্বরের বাক্য পালন করেছেন, তিনি ভালোভাবে করেছেন। এবং তিনি বাবাকে তিনি সুস্থ করেছেন, ভালোভাবে করেছেন। বাইবেলে এমন একটা ঘটনা আপনি দেখাতে পারবেন যিশু কাউকে ভালো করেছে, প্রত্যেকটা ভালো করে বাকি সব ফেলে দিয়ে চলে গেছে, বা কাউকে কথা বলার ক্ষমতা দিয়েছে, 50% কথা বলার ক্ষমতা দিলেন, ভালো 50 দিল না, প্রভু মাঝখানে ছেড়ে দিয়ে চলে গেছে। আজকে যদি কেউ বলে না যিশু আমাদেরকে ভালো করে সাড়া দিচ্ছে না,
যিশু যা করেন তিনি ভালো করেন, আমেন। এবং তিনি যা কিছু দেন তিনি ভালো জন্যই দেন, তিনি কোনোদিনও কাউকে খারাপ দেন তিনি কাউকে তিনি খারাপ দেন না। তিনি যা দেন তিনি উত্তম জিনিস দেন, এবং যে জিনিসটা তিনি করেন সব কিছু ভালো করেন। আমরাও আমাদের জীবনে আমরা যা করতে হবে সবই ভালোভাবে করতে হবে। তো ভালোভাবে এটা বাইরেও করতে হবে, এবং আমাদের জীবনেও আমরা যা করব, আপনি যদি পড়াশোনা করেন পড়াশোনাকে ভালোভাবে করবেন, হ্যাঁ। আপনি যদি চাকরি করবেন চাকরিটাকে ভালোভাবে করবেন। অনেক লোক আছে না, এখানে একটু খাবে, ওখানে একটু খাবে, এখানে 2 দিন কাজ করবে, ওখানে 2 দিন কাজ করবে, এটাকে 2 দিন করে দেখবে, এখানে 2 দিন করে দেবে। এটা লাইক 2 দিন হোমিওপ্যাথি ওষুধ খেলাম, 2 দিন অ্যালোপ্যাথি ওষুধ খেলাম, 2 দিন আয়ুর্বেদিক ওষুধ খেলাম, 2 দিন ওষুধ না খেয়ে থাকলাম, 4th দিন আমি কনফিউশন, আমি কোন পথে যাব? হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি না আয়ুর্বেদিক না কি করব? যিশুর কাছে এসেও 2 দিন থাকলাম, ওরকম নাই। যা করবেন ভালোভাবে করুন। যিশু যা করেছেন, ঘুম থেকে উঠেছে ভালোভাবে ওঠো, প্রার্থনা করেছে ভালোভাবে প্রার্থনা করো, ঈশ্বরকে ভালোবাসবে ভালোভাবে করো। এবং কারণ তিনি জানতেন আমাকে যা কিছু করতে হবে সবই ভালোভাবে, এলোমেলো ভাবে নাই, সুন্দরভাবে করতে হবে। হালেলুয়া। এবং যিশু, আমি আপনাকে শুধু একটা ঘটনা পড়ে শোনাবো। যিশু সবার জীবনেও তিনি আসতে চান, সবার জীবনেও তিনি এইভাবে ভালো জিনিস তিনি দিতে চান। ঈশ্বর কোনোদিনও খারাপ জিনিস দেন না। পাশের জনকে বলুন, যিশু কোনোদিনও খারাপ দেন না, ঈশ্বর দেন ভালো দেন, ঈশ্বর দেন উত্তম জিনিস দেন। সো মার্ক পুস্তক অধ্যায় 7 আমরা পড়ি। মার্ক পুস্তক অধ্যায় 7 আমরা পড়ব 25 পদ থেকে। হ্যাঁ পড়ো পাপিয়া, কেউ একজন। হ্যাঁ, খবর পেয়ে একটা নারী এসে যিশুর চরণে শুয়ে পড়লো। তার মেয়ের উপর অসুচি আত্মা বর করেছিল। সে নারী ছিল জাতিতে গ্রিক, সিরিয়া দেশের বসবাসকারী একজন ফিনিশীয়। সে যিশুর কাছে এসে অনুরোধ করলো যেন তিনি তার মেয়েটিকে অপদেবতার হাত থেকে উদ্ধার করেন। যিশু তাকে বললেন আগে ছেলে মেয়েরা খেয়ে তৃপ্ত হোক, কারণ ছেলে মেয়েদের খাবার কুকুর খেয়ে দেওয়া যায় না। সে উত্তর দিল হ্যাঁ প্রভু, ঠিক কথা, কিন্তু ছেলে মেয়েদের পাত থেকে যা টেবিলের তলায় পড়ে তা তো কুকুরেরা খেতে পায়। যিশু তাকে বললেন ঠিক কথাই বলেছো তুমি, যাও দেখো গিয়ে অপদেবতার তোমার মেয়েকে ছেড়ে চলে গেছে। সে বাড়ি ফিরে গিয়ে দেখলো তার মেয়ে বিছানায় শুয়ে আছে, এবং অপদেবতা তাকে ছেড়ে চলে গেছে। ওকে, যিশু যা কিছু করলেন তিনি ভালো করলেন। এখানে যিশুর কাছে একটা মেয়ে এলো, সে জাতিতে অন্য জাতি, ও কোনো যুগতি জাতি নাই, ও অন্য জাতি, তার মানে পরের জাতি। আমরা যেমন বলি এটা এই জাত, এটা ওই জাত। গ্রামে ওই জাতের জন্য এক এলাকায় ওদেরকে রাখা হয়, এই জাতের জন্য এই জাত লোক ওই জাতের বাড়িতে খায় না। এখনো মনে আছে যখন আমি প্রথমবার বেঙ্গালে এসেছি না, আর মুদিখানা দোকানে আমার টাকা পর্যন্ত হাতে নিচ্ছিল না, কারণ আমার বাসাটা একটু এলোমেলো ছিল না। আমি যখন মুদিখানা দোকানে কিছু কিনতে গেছি কালনা গেটে, আমি টাকাটা দিচ্ছি, আমাকে বললো টাকাটা ওখানে রেখে দাও, টাকাটা আমি তোমার হাতে নেব না। তো
তো হ্যাঁ, এটা এটা বেশি নাই, কয়েক বছরের আগের ঘটনা আমাদের বেঙ্গল। তো এখনো একটা জাতের একটা জিনিস থাকে, এটা এই জাত, এটা ওই জাত। তো যিশুর সময়ও এরকম জাতের আলাদা আলাদা ছিল। এটা একটা জাতিতে গ্রিক, তার মানে এটা যিশুর বংশর পরিবার নাই, এটা অন্য জাত, বলতে গেলে একটা ছোট জাত মানুষের দৃষ্টিতে। সেই জাতের একটা মেয়ে যিশুর কাছে এসেছে, কারণ তার মেয়ের একটা অসুবিধা, তার মেয়ের একটা সমস্যা। কি সমস্যা? তার মেয়েকে একটা অশুভ শক্তি ধরেছে, সে অশুভ শক্তি মেয়েটাকে খুব কষ্ট দিচ্ছে। অবশ্যই এই মাটা মেয়েকে নিয়ে অনেক জায়গায় ঘুরেছে, শেষে যিশুর কাছে এসেছে। সো যিশুর কাছে এসে ওই মাটা কি করেছে? যিশুর কাছে এসে ও যিশুর পায়ে পড়েছে। তাই করেছে? করেছে? যিশুর পায়ে পড়ে যিশুকে বলেছে, প্রভু আমার মেয়েকে একটা অশুভ শক্তি ধরেছে, আপনি একটু মেয়েকে ঠিক করে দিন। কিন্তু যিশু বললেন, বাচ্চাদের খাবার নিয়ে কুকুরকে দেওয়া যাবে না, প্রথমে বাচ্চাগুলোকে খেতে দিতে হবে, তারপরে কুকুরকে দিতে হবে। যিশু ওই মেয়েটাকে সারাসারি বললেন, আমি তোমাদের জন্য আসেনি, আমি আমাদের লোকদের জন্য এসেছি। আমাদের লোকদেরকে আমি সুস্থ করব, বুবাকে আমি কথা বলার ক্ষমতা দেব, যে খালাকে আমি শোনার ক্ষমতা দেব, কুষ্ঠরোগীকে আমি সুস্থ করব, তোমাকে প্রথমে করব না। কিন্তু ওই মাটা বলল, হ্যাঁ প্রভু আমি জানি, কিন্তু ওই টেবিল থেকে যা কিছু পড়বে কুকুরের এসে ওই খাবারগুলো খাবে। আমাদের বাড়িতে যদি কুকুর থাকে, আমরা যা কিছু খেয়ে এমনি রাখি, বাকিগুলো কুকুরকে দেয়, খাও কুকুরগুলো খাও খাও। সো ঠিক সেইভাবে ওই গ্রিক মেয়ে এসে বলছে, প্রভু আমরাও সেরকমই তো, আমাদেরও তো সে খাবার যোগ্য, যে আসলে আমরা টেবিলে বসে কাঁচ থালায়, ভালো থালায়, ভালো সিলভার প্লেটে আমরা বসার অধিকার নেই, কিন্তু ওই টেবিলের নিচে পড়ে থাকা টুকরোগুলো খাবার অধিকার আছে। কারণ আমরাও সেই মালিকের গড়ে থাকার কুকুর, পোষা কুকুর, আমরা কুকুরই, আমাদেরকে ওই খাবার অধিকার আছে। যিশু ওই মেয়েকে বললেন, বাও তোমার ভালো বিশ্বাস, তোমার মেয়েকে সুস্থতা নেওয়ার জন্যই তুমি যতটাই নিচেকে তুমি ছোট করছো। ওর মেয়ের সুস্থতা প্রয়োজন, একটা মা তার মেয়েকে সুস্থতা নেওয়ার জন্য যিশুর কাছে কি না হচ্ছে, বা কুকুরেও সামান্য হয়ে গেল। যিশু সেটা দেখে বলেছে, যাও তোমার মেয়ে ভালো হয়ে গেছে। বাইবেলে লেখা আছে, সে মা বাড়িতে গিয়ে দেখেছে সে মেয়েটা বিছানায় শুয়ে আছে, কিন্তু বাইবেলে লেখা আছে অপদেবতা তাকে ছেড়ে চলে গেছে। যিশু আছেন একটা জায়গায়, ওই মেয়েটা আছে একটা জায়গায়, কিন্তু মা গিয়ে যিশুকে অনুরোধ করলো, প্রভু আমার মেয়েটাকে তুমি সুস্থ করে দাও। মায়ের বিশ্বাসটাকে দেখে যিশু বললেন, তুমি বাড়িতে যাও, তোমার মেয়েটা ভালো হয়ে গেছে। মা বাড়িতে গিয়ে দেখছে মেয়েটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। প্রিয়, এটা একটা ছোট গল্প, যিশুর সময় হয়েছে। এই গল্পতে যদি আপনি দেখবেন অনেকটাই উঁচু নিচু আছে। যিশু কখনো ওকে কুকুর বলছেন, কখনো মাটা যিশুর পায়ে পড়ে যাচ্ছে। আলটিমেটলি ও মাকে লাগবে সুস্থতা, তার মেয়েটাকে ভালো করতে। আজকেও কেউ এসেছেন আপনার জীবনটাকে যেন যিশু ভালো করুক। আজকেও কেউ এখানে এসেছেন আপনার পরিবারের জন্যই। আজকেও আপনি কেউ এসেছেন আপনার জীবনেও এই যিশু প্রয়োজন দরকার। আজকে আপনিও এরকম একটা পরিস্থিতিতে যিশুর কাছে এসেছেন, আমার জীবনেও এই যিশুটাকে প্রয়োজন, এই যিশু কি আমার জীবনে আসবে। হতে পারে কেউ এসেছেন এখানে কি তো হচ্ছে আমি একটু দেখতে যাব, বা কেউ এসেছেন আমার বন্ধু বলেছে এখানে আসতে, চলো আমি এখানে যাব। আজকে আপনি কেউ যিশুর সন্তান নাই, আপনিও এই গ্রিক নারীর মতো একজন যিশুর কাছে কোনো কারণে এসেছেন। যিশু আপনাকে উত্তর যেন দেবে, কিন্তু যিশু আপনাকে খালি হাতে পাঠাবে না। আমেন। যিশু আপনাকে শূন্য হাতে বাড়ি যেতে দেবে না। অবশ্যই যিশু আপনার প্রার্থনা শুনে যিশু আপনার উত্তরটা দেবে। আপনি উত্তর পেয়ে আপনি বাড়ি যাবেন, আপনি খালি হাতে বাড়ি যাবেন না। আমেন। আপনি পাশের জনকে বলুন, আপনি খালি হাতে বাড়ি যাবেন না, আপনি উত্তর নিয়ে যাবেন, আপনি ভালো হয়ে যাবেন, আপনি শান্তি নিয়ে যাবেন। কিন্তু
কিছু শর্ত আছে, কিন্তু কিছু এখানে যিশুর ইচ্ছা ওই মেয়েটাকে সুস্থ দেওয়ার, ওর মায়েরও ইচ্ছা যিশুর কাছে থেকে সুস্থ পাওয়ার, কিন্তু ওই সুস্থতা আলখা ভাবে আসেনি, একটা লড়াই হয়েছে। কি হয়েছে? কারণ যিশু তাকে কুকুর বলেছে। কি বলেছে? হ্যাঁ, এটা অনেক সময় সহ্য করা যাবে না। আপনাকে কেউ যদি আপনাকে অপমান করার মতো, লজ্জা দেবার জন্য কিছু কথা যদি বলে, আপনি তাকে সহজে ছেড়ে দেবেন? আপনি তাকে সহজে ছেড়ে দেবেন? কত খাল আমার একটা ঘটনা ঘটেছে। আমি একটা জায়গা দাঁড়িয়ে কথা বলছিলাম, দুজন, আমি গাড়িটা সাইডে রেখেছিলাম, ও হঠাৎ করে আমাকে পেরিয়ে গিয়ে বলেছে, গাড়িটা সাইডে রাখতে পারছো না? আমি ফোনে কথা বলছিলাম, দুবার বলো, তৃতীয়বার আমাকে এমন একটা গালাগাল শুনিয়ে দিল। এবার আমি তো জেগে তো পাকা বাঙালি নাই, কিন্তু গালাগালটা মোটামুটি বুঝতে পারি, ওই জন্য যে যেমন ভাই তেমনি দিয়ে দেয়। তো আমি কিন্তু ওই কথাটা মোটামুটি বুঝতে পেরেছি, তবু আমার সন্দেহ ছিল সত্যি গালাগাল দিল আমাকে। তো ফাট করে আমার লেগেছে। তো আমি ফোনে কথাটা বলে বন্ধ করে আমি সোজা ও কাছে গেছি, বলেছি, ভাই তুমি আমাকে সরাতে বললে, আমি ওইটা বুঝতে পেরেছি, শেষ একটা কথা বললে ওটা গালাগাল দিলে নাকি? ও না প্রথমে আমাকে উত্তর দিল না, দ্বিতীয়বার উত্তর দিলাম, বলছি আমি তোমাকেই জিজ্ঞাসা করছি, তুমি আমাকে বলো যে আসলে আমি বুঝতে পারিনি ও সত্যি দিয়েছে নাকি। কিন্তু আমি বুঝতে পেরেছি এই কথাটা কেউ রেগে গেলেই বলে, এমনি তো বলে না। এবং এই কথাটা খুবই খারাপ, কারণ এ কথার জন্য লোক ঝগড়া করেছে, আমি দেখেছি লোক মারপিট করেছে। তাহলে আমি এই কথাটা শুনেছি, অবশ্য আমাকে কিছু আঘাত করেছে। ভাই বলো যে তুমি আমাকে গালাগাল দিলে, বলো। ও বলেছে, হ্যাঁ আমি তোমাকে দিলাম। আমি বললাম, কেন দিলে? তুমি সরলে না। আচ্ছা, আমি বললাম, আমি সরলাম না, বললাম তুমি আমাকে গালাগাল দিলে। আচ্ছা, আমি তো তোমাকে কিছু বলিনি, আমি সরাবো নাও বলিনি, আমি সরাবো বলিনি, তাহলে আমি কি বলেছি আগে শুনবে, তারপরে তুমি আমাকে। না, আমি দুবার বললাম। আমি বললাম, আমি কি করছিলাম? তুমি ফোনে কথা বলছিলে, তাহলে আমি তো একজনের সঙ্গে কথা বলছি, তাহলে আমি তোমাকে একসঙ্গে দুটো কথা কি করে বলবো? তাহলে আমাকে আগে দাঁড়িয়ে বলো তুমি। ও বিড়ি খাচ্ছিল, সিগারেট খাচ্ছিল। আমি বললাম, তুমি যে কথাটা বললে সেটা তুমি ভালো বললে না? আমি ভালো বলেছি। ঠিক আছে, তোমার মা দুবার কথা শুনলে না, তৃতীয়বার তোমার মাকে কথা শুনিয়ে দেবে? এরকম করে থাকালো না, সেটা আবার কি করে? ঠিকই, তাহলে তোমার মাকে একটা জায়গায়, আমাকে একটা জায়গা, তাহলে মানুষের জায়গা রাখলে না। আধা ঘন্টা ওকে টিচিং দিয়ে দিলাম, ও যেন জীবনে কাউকে গালাগাল দেওয়ার আগে যেন বুঝে আমার কথাটা। ওকে আমি সব বুদ্ধি জ্ঞান যত শিখেছি সব ওর মাথায় নামিয়ে দিলাম। ও সিগারেট ফিগারেট সব ফেলে দিয়ে চুপ করে দাঁড়িয়ে শুনতে লেগেছে। আমি বললাম, আমি একটা চার্চের ফাদার, লোকদেরকে ভালো জিনিস শিখাই, তুমি আমাকে কথাটা কেনে বললো? দাঁড়াও, আমার টিচিংটা শোনো। শেষে বলেছে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তাই আমি বলি, মানুষ ফাট করে এরকম কিছু বলে দেয়, মুখ থেকে বলে দেয়। এবার আমি শুধু ভাবি, ওই জায়গাতে যদি শিক্ষা দিদি থাকলে কি হতো? ওই জায়গাতে যদি সুমন্ত থাকলে কি হতো? অবশ্যই পুলিশ কেস হয়ে যেত। হ্যাঁ, অবশ্যই পুলিশ চলে, এসআই চলে আসতো ওই জায়গায়, তোর কাজটা লিখে দিত ওর নামে, বাস। তাহলে যিশু ওই মেয়েটাকে কি বলেছিল? কুকুর। কি বলেছে? কুকুরের খাবারকে নিয়ে, বাচ্চাদের খাবারকে নিয়ে কুকুরকে দেওয়া যাবে না, কুকুর বলা হয়েছে। কিন্তু ওই মেয়েটা যিশুকে কত সুন্দর প্রতি উত্তর দিয়েছে, নম্বরে ভাবে, কারণ সুস্থতা ওর প্রয়োজন। কি প্রয়োজন? ওর জীবনে শান্তি দরকার। যিশু ওকে কুকুরের সমান তুলনা করেছে, কিন্তু ওইসব ও গায়ে নেই না, আসলে কণ্ঠস্বরটা বুঝতে পেরেছে। ঠিক আমরা ঈশ্বরের সন্তান নাই। আজকে অনেক সময় আপনি বসে ভাববেন, আমি ঈশ্বরের সন্তান নাই, ঈশ্বর কি আমাকে আশীর্বাদ করতে পারে? ঈশ্বর কি আমার মতো পাপীকে ভালোবাসতে পারে? ঈশ্বর কি আমার মতো নোংরা লোকে আশীর্বাদ করতে পারে? প্রিয়, আপনি যতই জঘন্য ব্যক্তি হন, ওই জঘন্য ব্যক্তিকে প্রভু আশীর্বাদ করে উন্নতি প্রদান করতে তার বেশি গুণ লাগবে না। কিন্তু ওটা একটা প্রসেস,
ওটা একটা পদ্ধতি, ওই মধ্যে দিয়ে প্রভু আমাদেরকে তৈরি করেন, আমাদের বিশ্বাসকে প্রভু তৈরি করেন। অনেক সময় প্রভু আমাদেরকে কষ্টতে ফেলেন, তখন আমরা কষ্টতে প্রভুকে বলি, আচ্ছা হচ্ছে তো এটা, আমি তো এটা আশা করিনি। অনেক খ্রিস্টীয় বিশ্বাসী স্থির হয়ে দাঁড়িয়ে থাকে না কেন? কারণ পরীক্ষা প্রলোভনেও দাঁড়াতে পারে না। প্রার্থনা শুনলে ওর খুব খুশি, প্রভু যিশু আমার প্রার্থনার মহান শক্তি, আমাকে উত্তর দিয়ে দিল। কিন্তু পরীক্ষাতে যখন আমাকে সহ্য করতে হয়, তখনই প্রভু ঠিক নাই, প্রভু তখনই আমাকে সঠিক উত্তর দিল না। কিন্তু এই মেয়েকে দেখবেন, ওই মেয়ে কেমন উত্তর দিয়েছে, প্রভু এটাও তো ঠিক, আমরা খুকুরি ভাটে, কিন্তু বাচ্চাদের টেবিল থেকে নিচে পড়ে খাবার কুকুর তো খেতে পারে। প্রভু এইটাকে শুনতে চাইছিল। হ্যাঁ, আমি তোমাকে ছোট করলাম, তবু তুমি ছোটই বলে তুমি নিজেকে স্বীকার করেছো। প্রিয়, আপনার দুর্বলতাকে প্রভুর কাছে গিয়ে স্বীকার করুন যে প্রভু আমার দুর্বলতায় আমি দুর্বল, আমি শিখতে পাচ্ছি না, আমাকে শিখাও। আমি রেগে যাচ্ছি, আমাকে রাগটাকে নিয়ন্ত্রণ করতে শিখাও। প্রিয়, আপনি যদি প্রভুকে না বলেন, প্রভু আপনাকে সাহায্য করবে না। আমেন। অনেক সময় প্রভুকে বলি না, প্রভু এই বাক্য আমি বুঝতে পারি না, আমি বাইবেল পড়ছি কিন্তু বাইবেল বুঝতে পারছি না। প্রভুকে বলুন। আপনি অঙ্ক করেন, আপনি অঙ্ক বুঝতে পারছেন না, আপনি কার কাছে যাবেন? আপনি মাস্টার মশাইয়ের কাছে গিয়ে বলবেন, এ ফর্মুলাটা বুঝতে পারছি না, এ স্কোয়ার বি স্কোয়ার কি হবে, আমি উলট ফালট বুঝতে পারছি, আমাকে একটু বুঝান। ম্যাথ মাস্টার ঠিক শেখাবে, ওটা স্কোয়ার কি, ওর ফর্মুলাটা কি। আপনি মাস্টারকে জিজ্ঞাসা করুন, যিশুকে জিজ্ঞাসা করুন, প্রভু কেন আমার জীবনে এরকম ঘটনা করছে, আমি কেন কষ্টতে রয়েছি, আমি কেন পরীক্ষাতে সম্মুখীন হয়েছি, কেন আমার জীবনে জিনিসটা ঘটছে না, প্রভু তুমি আমাকে দেখাও। অনেক সময় আমাদের ধৈর্য নাই, আমরা জ্যোতিষীর কাছে জিজ্ঞাসা করছি কেন আমার লাটরিতে টাকা পড়লো না। আমি বলি ওই কথাটা যিশুকে জিজ্ঞাসা করো, বাবা কেন প্রভু আমার জীবনে আশীর্বাদ আসছো না, প্রভু কেন আমার জীবনে উন্নতি আসছে না, প্রভু যিশুকে তুমি জিজ্ঞাসা করো, প্রভু বলবে। আমেন। কতজন প্রভুর কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, প্রভু কেন আমি কষ্ট পাচ্ছি? কতজন উত্তর পেয়েছেন? এই জন্যই উত্তর পাইনি। কয় জন্য উত্তর পেয়েছেন? আমি এই জন্যই পাইনি। এই উত্তর কতজন পেয়েছেন? একজনও নাই। একজন দাদা হাত তুলেছে। প্রভু অবশ্যই বলবে, কেন আমি উত্তর পাইনি? তোমার ভুল, তোমার সমস্যার জন্যই তুমি উত্তর পাইনি। আমি এখানে বলি, এই মেয়ে ছেলেটা যিশু যখন বললো তুমি কুকুর, কাকে দেখে আপনি কুকুর বললেন? আপনি আসুন আমার পাড়ায়, দেখিয়ে দিচ্ছি আপনাকে। আজকে চললাম, আর কোনোদিন আপনার মুখ তাকাবো না। আমার মেয়ে যদি মরবেই মরবে, আপনার কাছে আনবো না। এরকম রেগে গিয়ে যদি ওই দিদিটা বাড়ি চলে যেত, ওর মেয়েটা সুস্থ পেত। আজকে অনেক রোজনের আচরণ ঈশ্বরের সামনে এরকমই। আমি নম্র নথ, ওকে গিয়ে ভালোবাসবো, অতি পারে না, আমার রক্ততে ওটা নাই। তার মানে আমি অসুস্থতায় থাকবো, আমি কখনো আমার মনকে পরিবর্তন করব না। ওই মেয়ের মতোই ও যদি স্বীকার না করতে, হ্যাঁ প্রভু আমি কুকুর, তাহলে প্রভু ওকে সুস্থ দিত না। ও যদি চলে যেত অহংকারে, আমার জাতকে প্রভু ছোট্ট করলেন, আমি আর কোনোদিনও আপনার চার্চে আর আসবো না, তাহলে সুস্থ পেত না। প্রিয়, আপনি যখন আপনার আচরণটাকে পরিবর্তন করে না, আপনি কি ভাবেন? প্রভুর লাশ, প্রভুর ক্ষতি। কার ক্ষতি? কার ক্ষতি? যে আপনি রাগ করে আপনি 3 বেলা খায়নি, আপনি কি ভাবছেন? যার জন্য রাগ করেছেন তার খিদে পাবে না, যে রাগ করেছে তার খিদে পাবে? বাস, এ তো সহজ। আপনি কার প্রতি রাগ করে না খেয়ে শুলে পড়লেন, তাই আমি খাবই না। আচ্ছা, আপনি রাগের না খেয়ে আপনি কাকে বুঝাচ্ছেন আপনি রাগ করেছেন? আপনি কাকে ক্ষতি করছেন? বলুন, কেন বলতে অসুবিধা কি? কাকে ক্ষতি করছি?
তো আপনি যদি কারো আঘাতে আপনি যদি সুসাইড করতে যান, আমি আজকে গলায় ধরে মরবো, আজকে ট্রেনে মাথা দেব, কার গতি রে বাবা? কে চলে যাবে? কে চলে যাবে? কে চলে যাবে? কার ক্ষতি? তো প্রভু আজকে তোমাকে যদি বলি আমি তোমাকে সুস্থ দিতে পারবো না যতক্ষণ না তুমি তোমার লাইফে অহংকারটাকে সরাচ্ছ, আমি সরাবো না, অহংকারকে দৌড়েই থাকবো, কার ক্ষতি? আপনি তাহলে বুঝুন, প্রভুর বাক্য আমাদের সঙ্গে কথা বলে, প্রভু বললে আমাদেরকে শুনতে হয়। আমেন। প্রিয়, আমাদের জীবনে প্রত্যেকটা জিনিস আজকে আমরা শিখছি, মানে আজকে সিদ্ধ পুরুষ হয়ে যাব না, লাগবে কয়েক বছর। বাচ্চা যখন হাঁটে, একদিনই হুটে ছটপট করে হাঁটতে শুরু করে? একদিনে ঈশ্বরের শাস্ত্র সব জেনে নেবেন? আপনি ভালো করে শুনবেন, আজকে বাইবেল পড়ছেন, এই বাইবেলটাই পড়ছেন, 2 বছরের পরে কোন বাইবেলটা পড়বেন? অন্য বাইবেল আছে? এই বাইবেলটা পড়বেন। 4 বছরের পরে কোন বাইবেলটা পড়বেন? 5 বছরের পরে কোন বাইবেল পড়বেন? 50 বছরের পরে কোন বাইবেল পড়বেন? আপনি ভাবেন, ক্লাস 1-এ পড়ি, 1-এর বই পড়ি, ক্লাস 2-এ পড়ি, 2-এর বই পড়ি, ক্লাস উচ্চ মাধ্যমিকে আমি যদি বিএসসি পড়ি, বিএসসি বই পড়ি, আমি এমএ পড়ি, এমএ বই পড়ি, পিজি, ইউজি, পিএইচডি বই আলাদা, কিন্তু আমি ছোট থেকে যত বড় হব, বুড়ো হব, কিন্তু আমি একই বই পড়ি। কেন? প্রভু আমাকে কেন গ্র্যাজুয়েটের বই দিচ্ছে না? আমি যখন 5 বছর খ্রিস্টীয় বিশ্বাসী, এই বাইবেলটা হচ্ছে 5 বছরের খ্রিস্টীয় বিশ্বাসী বাইবেল, এই বাইবেলটা 2 বছর খ্রিস্টীয় বিশ্বাসী বাইবেল, এই বাইবেলটা 50 বছরের বিশ্বাসী বাইবেল দিতে পারতেন তো প্রভু? হ্যাঁ না? কিন্তু প্রভু কেন আমাদেরকে একটা বাইবেলে দিয়েছেন, যেটা জন্ম থেকে মরার পর্যন্ত একই বাইবেল পড়তে হবে? আমি আপনাকে একটা কথা বলি, যখন আপনি শিশু থাকবেন, ছোট নতুন এই বাইবেল পড়বেন, আপনি একটু বুঝবেন। আপনি যখন বড় হবেন, 2 বছরের খ্রিস্টীয় বিশ্বাসে এই বাইবেলটা পড়বেন, আপনার কাছে নতুন লাগবে। আপনি যখন 50 বছরের পরে বাইবেল লাগবে, আপনার কাছে নতুন লাগবে। আমি বলি, প্রত্যেকটি দিন 50 বছরে একই বাইবেল পড়বেন, কিন্তু আপনি বুঝতেই পারবেন না, কারণ এই বাইবেলের এতটাই ঈশ্বরের রহস্য, মহিমার শক্তি আছে। আপনি যত বছর পৃথিবীতে একটা বাইবেল পড়বেন, এই বাইবেলটাই আপনাকে এই ছোট্ট থেকে বড় হতে একটা বাইবেল আপনাকে গাইড করে যাবে। আমি জানেন, আমার বাইবেলের পরিস্থিতি দেখবেন, আপনি ভাবেন এটা অনেক সময় বাইবেল, আপনাদের অনেক বাইবেল নতুন দেখতে পাচ্ছি। কেন জানেন? এই বাইবেল আমার মানি ব্যাগ, মোবাইলের মতোই সামান, যেখানে চাচ্ছি নিয়ে যাব, যেখানে খুশি খুলে পড়বো। এই বাইবেল আজও যখন পড়ি, আমার সঙ্গে প্রভু নতুন করে কথা বলে। আমার এটা পুরাতন লাগে না, এটা আমার বোর লাগে না, এটা আমার মনে হয় না এটা এই পথটা আমি বারবার পড়ছি, আমার বিরক্ত লাগছে, আমি একই জিনিস পড়ছি না। যিশুর সঙ্গে আপনি 50 বছর হাঁটবেন, আপনার কাছে প্রতিদিন নতুনই লাগবে। আমেন। আপনি 50 বছর আপনি প্রভুর সঙ্গে হাঁটবেন, হতে পারে যারা আমার সঙ্গে মিশে তারা বুঝবে এই মানুষের এত ধৈর্য কেন, এত কিছু কি করে সামলায়। এটা একদিনই নেই, এই বাইবেলটা যত পড়বেন তত প্রভু আপনাকে শিখাবে। প্রিয়, আজকে আপনি লাপাচ্ছেন, অনেক সময় বাচ্চাটা নতুন খাবার না দিলে কি করবে বলুন? হাত পা ছুড়বে, জানেন? আমি খেতে পাচ্ছি না, কিন্তু 20 বছরের ওই বাচ্চা হাত পা ছড়াবে, হাতটাকে ছাল্লাবে। কিন্তু 50 বছর ওই মানুষ কি করবে? কাঁদবে, আমাকে খেতে দেবে। প্রত্যেকটা বয়সে ওর গুণ পরিবর্তন হয়। ঠিক তেমনি বাইবেল প্রত্যেকটা বার পড়বেন, আপনি সিদ্ধ পুরুষ হয়ে যাবেন। আপনার গুণ বদলাবে, আপনার চিন্তা বদলাবে, আপনার প্রার্থনা বদলাবে, আপনার বিশ্বাস বদলাবে। একদিনে আপনি বড় হবে না। তো প্রত্যেকটি বার বাইবেল পড়লেও আমাদেরকে একটাই বাইবেল আমরা সারা জীবন পড়তে হবে, কিন্তু সারা জীবনে একটা বাইবেলই আমার কাছে আছে এরকম ভাবে না। একটা বাইবেল যথেষ্ট আপনাকে নিচে থেকে উপরে তুলে দিতে, একটা বাইবেল যথেষ্ট আপনাকে গরিব থেকে আপনাকে ধনী বানাতে, একটা বাইবেল যথেষ্ট আপনাকে দুর্বল থেকে শক্তিশালী বানাতো, একটা বাইবেল যথেষ্ট আপনাকে মেষ ছড়ানো থেকে তাকে রাজা বানাতে, একটা বাইবেল যথেষ্ট তাকে দাসত্ব থেকে রাজা বানাতে, একটা বাইবেল যথেষ্ট তাকে গোয়াল ঘর থেকে সিংহাসনে উপরে তুলে দিতে। আমেন। ওই একটা বাইবেল আমাকে
ওই একটা বাইবেল যথেষ্ট আমাকে নরকের হাত থেকে উদ্ধার করে স্বর্গের ভিতরে ঢুকিয়ে দিতে। আমেন। আমার আর দুটো বাইবেল প্রয়োজন পড়ে না। প্রিয়, আজকে বাইবেল আমাদেরকে যখন শিখায়, আমাদেরকে শিক্ষা নিতে হবে। ওই মেয়ে ছেলে যিশুর কাছে এসে বলেছে একটাই কথা, হ্যাঁ প্রভু আমি নম্র আছি, প্রভু আমি কুকুর। প্রভু বলেছে যাও, তুমি বাড়ি চলে যাও। প্রভু কিছু বলেছে আমি তোমার মেয়ে ভালো হয়ে যাবে? এখানে কি বলেছে একবার কেউ পড়ি। যিশু ওই মেয়েটাকে কি বলেছে? ওকে, যিশু বলেছেন, কি বলেছেন? যিশু তাকে বললেন আগে ছেলে মেয়েরা খেয়ে তৃপ্ত হোক, কারণ ছেলে মেয়েদের খাবার কুকুরকে দেওয়া যাবে না। সে উত্তর দিল, হ্যাঁ প্রভু ঠিকই কথা, কিন্তু ছেলে মেয়েদের পাত থেকে যা টেবিলের তলায় পড়ে তা তো কুকুরের খেতে পারে। যিশু তাকে বললেন ঠিক কথাই বলেছে, তুমি যাও, দেখো গিয়ে অবদেবতা তোমার মেয়েকে ছেড়ে চলে গেছে। সিম্পল, তুমি চলে যাও। তুমি যিশুকে প্রার্থনা করেছে? ভালো করে শুনবেন। অনেক সময় আপনি বলেন প্রার্থনা করলেই সবই পায়। আমি বলি ধৈর্য ধরে থাকলে প্রভু আপনাকে দেন। প্রার্থনাতে ধৈর্য ধরে থাকার। প্রভু ওকে বলেছে তুমি আরো খান্দো, আর উপবাস করো। প্রভু বলেছে, তার বিশ্বাসকে প্রমাণ করে দিয়েছে। প্রিয়, আপনি 40 দিন উপোস করতে পারেন, কিন্তু 41 দিন আপনি রাগে জিনিসপত্র ভাঙতে পারেন? ব্যাপারটা 40 দিন উপোস নয়, ব্যাপারটা 40 দিন আপনি কি শিখেছেন। ব্যাপারটা ওই 40 দিন 3 দিন উপবাস প্রার্থনা আপনার জীবনটাকে কতটাই পরিবর্তন করেছে, আপনার মনটাকে। যিশু তাকে বললেন তুমি যাও, তোমার মেয়ে সুস্থ হয়ে গেছে। বাড়িতে গেছে, গিয়ে দেখছে মেয়েটা শুয়ে আছে, কিন্তু মেয়ের সঙ্গে কে নাই? অশুভ শক্তি নাই, মেয়েটাই রয়েছে। অশুভ শক্তি থাকে, ছেড়ে চলে গেছে। প্রিয়, প্রভু কত বড় মহান যে আপনার বিশ্বাস আপনার লাইফকে কত পরিবর্তন করতে পারে। মেয়েকে যিশুর কাছে আনতে পারেনি, তাতে কি হয়েছে? কিন্তু মায়ের বিশ্বাস মেয়ের জীবনটাকে পরিবর্তন করেছে। প্রিয়, আজকে আপনার পরিবারে একাই বিশ্বাসী হতে পারে। আপনি ভাবছেন আমার স্বামী বদলে যাচ্ছে না, আমার স্ত্রী বদলে যাচ্ছে না, আমার ছেলে মেয়ে বদলে যাচ্ছে না, আমার জীবন বদলে যাচ্ছে না, কিন্তু আপনার বিশ্বাসটাকে প্রভুর উপরে রাখুন, নম্র হন, আপনার জীবনটাকে পরিবর্তন করুন। প্রভু যতই আপনাকে নম্র করাছে ততই আপনি নম্র হন, যতই আপনি নিচে হবেন ততই প্রভু আপনাকে উপরে করে তুলবে। আমেন। সোনাকে যত পুরানো হয় ততই ও ছকছক করবে। যতই আমাদের বিশ্বাসটাকে ছোট করা হবে ততই আমাদের বিশ্বাস মজবুত হবে। যিশু আমাদেরকে আরো মজবুত করবে। যিশু তাকে গিয়ে সমর্পণ করেছেন, সুস্থ করেছেন। আমি আরেকটা কথা এখানে বলবো, ওই নারীর কাছে আরেকটা জিনিস আপনি 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 দেখতে পারবেন, যখন যিশু আর মার্ক পুস্তক অধ্যায় একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনি লক্ষ্য করবেন। আর 25 পদ না, এখানে কি লেখা আছে? খবর পেয়ে একটি নারী এসে তার চরণে লুটিয়ে পড়ল। এখানে এটা এখানে বোঝা যাচ্ছে ওই মেয়ে ছেলে যিশুকে কতটাই বিশ্বাস করে। ওই মেয়েটা এসে যিশুর কাছে কি করেছে? হ্যাঁ, তার চরণে লুটিয়ে পড়েছে। মানে কি? তার চরণে এসে পড়ে গেছে। কোথায় এসে পড়ে গেছে? যখন আপনার জীবনে ঈশ্বরের প্রয়োজন পড়বে, লজ্জা বলে কোনো জিনিস আপনার জীবনে থাকবে না। ওই মেয়েটা সোজা এসে যিশুর পায়ে একবারই সমর্পণ করেছে, লুটিয়ে পড়েছে। মানে কি? ও দেখেনি কত পুরুষ মানুষ ওখানে দাঁড়িয়ে আছে, কে কিভাবে একটা পুরুষ মানুষের পায়ে আমি যখন পড়ি, অন্য পুরুষ মানুষ লোক আমাকে কি খারাপ ভাবে, ওরকম মনোভাব ওর মতো নেই। আজকে আমাদের মধ্যে অনেক মনোভাব থাকে, যিশুর কাছে যাব, যিশুর কাছে প্রার্থনা করব, আমার গোষ্ঠীর দেবতাগুলো পালিয়ে চলে যাবে, লোকজন আমাকে কি ভাববে, পাড়া প্রতিবেশী আমাকে নিয়ে কি আর কি ঠনটিটখারি করবে, আমি যিশুকে দৌড়ে থাকলে আমার কি ভালো হবে, আমার সাত গোষ্ঠী আমাকে উড়িয়ে দেবে না তো? এইসব বিভিন্ন চিন্তায় আপনার জীবনে অনেক কিছু হবে না। এই মেয়ের মতো এসে যিশুর চরণে লুটিয়ে পড়ুন। যিশুর চরণে, কারো পা পড়ার কারণ কি? একজনের সোজা গিয়ে তার পায়ে পড়ার কারণ কি? তার মানে
আমি নিরাশার ব্যক্তি, আমি সাহায্যহীন ব্যক্তি, আমার কাছে কিছু নাই, আমি শুধু তোমাকে বিশ্বাস করে এসেছি, আমি তোমার পায়ে পড়েছি। আমি একজনের পায়ের পড়ার মানে আমি কিছু করতে পারছি না, তুমি কিছু করো, আমি নিঃসহায়। বাস প্রত্যেকটা মুহূর্তে আপনি প্রভুর কাছে এরকমই পড়ে যান, লুটিয়ে পড়ে যান, ঘর বন্ধ করে আপনি যিশুর সামনে লুটিয়ে পড়ে যান। কোনো গড়াগড়ি করতে হবে না, গড়াগড়ি করে নাই, লুটিয়ে পড়ার মানে সমর্পণ করে দিন প্রভুর চরণে। কি করে দিন? কোনো লজ্জা থাকলে ঈশ্বরকে ডাকা যাবে না। আমেন। লজ্জা নিয়ে ঈশ্বরকে ডাকা যাবে না, লজ্জাকে সরাতে হবে। যখন নতুন যিশুকে গ্রহণ করেছিলাম, আমাকে বলেছিল তুমি গিয়ে সবাইকে যিশুর কথা বলো। আমি না বলতে খুব লজ্জা পেতাম, কি করে বলবো ও ঠাকুরের বিষয়ে, আমি ওকে গিয়ে যিশুর কথা বললে আমাকে কি ভাববে। কিন্তু আমার লজ্জাকে ভাঙতে গিয়ে আমি ইচ্ছা করে গিয়ে যিশুর কথা বলতাম, কিন্তু যখন বলতাম প্রভু আমাকে সাহায্য করতেন। আমার লজ্জা নাই, কাউকে কোনো মেয়েকে গিয়ে বলছি আই লাভ ইউ, আমার কোনো লজ্জা নাই, কিন্তু কাউকে গিয়ে বলছি যিশু তোমাকে ভালোবাসে, তাতে আমার লজ্জা। কি আমি খারাপ বললাম? কি বোনেরা খারাপ বলেছি? পাপিয়া খারাপ বলেছি? কোনো ছেলেকে গিয়ে বলেছি আমি তোমাকে ভালোবাসি, আমার সাহস কোথায় থেকে চলে আসছে। কিন্তু যিশুর নাম গিয়ে সবাইকে বলে এই যিশু তোমাকে ভালোবাসে, তখন মধু লাগে না, না তখন লজ্জা লাগে না? না এরকম ভালো না, আমি যদি ছেলেটাকে ভালোবাসি না বলি অন্য কেউ বলে দেবে, তার আগে আমাকে ছুটে গিয়ে বলে দিতে হবে, হাত ছাড়া যেন না হোক। ঠিকই তেমনি আমি কাউকে গিয়ে যখন বলবো যিশুর ভালোবাসা, যিশু তোমাকে ভালোবাসা, আমি যেন হাত ছাড়া না করি, শয়তান নেবার আগে আমাকে গিয়ে ওকে নিয়ে নিতে হবে। এই চিন্তা থাকলে তাহলে আমি কাউকে ভালোবাসবো, সবাইকে যিশুর কথা বলবো, কাউকে খারাপ চোখে দেখতে যাব না। আমেন। যিশুর পায়ে গিয়ে লুটিয়ে পড়েছে। আজকে প্রত্যেকজন যিশুর চরণে গিয়ে পাঠ করে পড়ে যান, তাতে কোনো লজ্জা প্রয়োজন নাই। হালেলুয়া। অবশেষে যিশু সেই মেয়েটাকে সুস্থ করলেন, এবং আমরা জানি ওই মেয়েটা অন্য জাতির মেয়ে ছিল, যিশু গ্রহণ করেছেন। ওই মেয়েটাকে যিশু অপমান করলো, যিশুর কাছে ও সহ্য করেছে। যিশু ওকে সরাতে চাইলো, তবু ওই মেয়েটা সরলো না, যিশুর কাছে থাকলো। অবশেষে যিশুর পায়ে দৌড়েছে, ও কিন্তু ছাড়লো না। অবশেষে যিশু তাকে বলেছে, ওগো মেয়ে তোমার বিশ্বাস অনেক বড়, ওগো মেয়ে তোমার বিশ্বাস অনেক বড়, তুমি যাও। আপনি জানেন মাদার টেরেসা, তিনি দিদিমণি ছিলেন। শিলিগুড়ি থেকে তিনি কলকাতা ট্রেনে করে আসছিলেন। প্রভু তাকে বলেছিল, তোমাকে টিচার হতে আমি ডাকেনি, তুমি লোকদেরকে সেবা করবে, যারা রোগে ভুগছে তাদেরকে তুমি সেবা করবে। ট্রেনে যেতে যেতে মাদার টেরেসার সঙ্গে প্রভু কথা বলছেন। তিনি বিদেশি থেকে আমাদের দেশে এসেছেন ইংলিশ মিডিয়ামে বাচ্চাদেরকে পড়াতে, কিন্তু প্রভু তাকে বলেছে আমি তোমাকে এখানে টিচার হতে ডাকেনি, লোকদেরকে সেবা করবে। একদিন কলকাতা শহরে তিনি একটা দোকানে গেলেন, চা দোকানে গিয়ে বললেন, তার অনাথ বাচ্চাদের জন্য খাবার চাইলেন। লোক খুব অপমান করতো তাকে, খুবই ছোট করতো মাদার টেরেসাকে, কারণ বিদেশি মেয়ে, বাংলা কোনো রকমের ততলা কোনো রকমের বাংলা শিখে কথা বলছিল, পরিষ্কার বাংলা বলতে পারতেন না মাদার টেরেসা। তো গিয়ে জিজ্ঞাসা করেছে চা দোকানে, আমার বাচ্চাদের জন্য কিছু খাবার দাও। তো ওর লোক রেগে গিয়ে তার মুখে জল ছুড়িয়ে দিয়েছে। মাদার টেরেসা বলেছে, এটা তো আমার জন্য দিলে, এটা আমি নিয়ে নেব, কিন্তু আমার বাচ্চার জন্য কিছু খাবার দাও। তো ওই দোকানওয়ালা ওই কথাটা শুনে ওর খুব মন ভেঙে গেছে। যা অপমান করেছে এটা আমি নিয়ে নিয়েছি, কিন্তু আমার বাচ্চাগুলো না খেয়ে থাকবে, তাদের জন্য কিছু খাবার দাও, ওটা আমি বাচ্চাদেরকে দিতে যাব। ওই মাদার টেরেসায় প্রভু যীশু খ্রিস্টের প্রেমকে অন্যজনকে দেখিয়েছে। ওই মাদার টেরেসায় সমাজের মাঝখানে যিশুর আলোকে নামিয়ে দিয়ে এসেছে। আজকে আপনি সেই নরী বংশই,
আপনি সেই মাদার টেরেসারই বংশ আমি বলে দেব আজকে এই সমাজের মাঝে আপনিও সেই নারী যে গ্রিক নারীর মতো আজকে আপনার হাতেও যিশুর একটা আলো প্রদান করেছে, আপনি সেটাকে গ্রহণ করবেন। লোক অপমান করতে পারে, আপনি বলুন এটা তো আমার জন্য দিলে, কিন্তু যিশু তোমাকে ভালোবাসে। আপনি যদি বলতে পারলে, প্রিয় আমি আপনাকে বলবো যিশুর আগমনের জন্য আপনি প্রস্তুত হয়ে গেছেন। যিশুর আশীর্বাদের পাত্র হয়ে গেছেন। আপনার জীবনের উপর ঈশ্বরের হাতকে তিনি বাড়িয়ে দেবেন। আমেন। তো আজকে আমরা শুধু প্রার্থনা করি, চোখ বন্ধ করি প্রভুর কাছে। হ্যাঁ প্রভু, এ গ্রিক নারী যিশু তোমার কাছে এসে তার মেয়ের জন্য প্রার্থনা করেছে। প্রভু যিশু তার বিশ্বাসকে অনেক পরীক্ষা করেছিলেন, সমস্ত পরীক্ষাতেও সে মেয়েটা যিশুকে সঠিক উত্তর পেয়েছে। তাই প্রভু যিশু ওই মেয়েকে বলেছিলেন তোমার বিশ্বাস বড়, তুমি যাও। ও বাড়ি গিয়ে দেখলো ওর মেয়ে ভালো হয়ে গেছে। প্রিয়, আজকে অনেকজন এখানে এসেছেন, আপনার বাড়ির পরিস্থিতিকে পরিবর্তন করতে আপনি পাচ্ছেন না। আজকে নম্র হয়ে যিশুর চরণটাকে দৌড়ুন। পরীক্ষার সামনে নিজেকে নত করে রাখুন। একবার প্রভুকে বলেন, হ্যাঁ প্রভু, যতই লোক আমাকে ছোট করবে, যতই লোক আমাকে অপমান করবে, যতই লোক নিচে ফেলে দেওয়ার চেষ্টা করবে, হ্যাঁ প্রভু, ততই আমার বিশ্বাস তৈরি হবে, ততই আমার আত্মাকে তুমি আরো সাহস দিয়ে ভরে দেবে। আমি জানি তুমি আমাকে খালি হাতে পাঠাবে না, আমি জানি তুমি আমাকে শূন্য হাতে ফিরাবে না। প্রভু, তুমি আমাকে আমার প্রার্থনা গ্রাহ্য করে তুমি পাঠাবে। প্রভু, তুমি আমাকে শক্তি দাও। প্রভু, তুমি আমার প্রার্থনা শোনো। প্রভু, আমার প্রার্থনাকে তুমি আরো শক্তিশালী করে তুলে দাও প্রভু গো, যেন আমি তোমার সম্মুখে একটা সঠিক সন্তান হতে পারি, সঠিক তোমার ও প্রভু প্রকৃত সন্তান হতে পারি। ও প্রভু, যিশু যা কিছু করেছেন তিনি ভালো করেছেন। আমার জীবনেও আমি যা কিছু করব আমি ভালোভাবে করব, আমি পারফেক্ট ভাবে করব, এলোমেলো ভাবে করব না। প্রার্থনা করলে আমি সঠিকভাবে করব, বাইবেল পাঠ করব সঠিকভাবে করব, আমি নম্র হব সঠিকভাবে হব, ঈশ্বরের সেবা করব সঠিকভাবে করব, আমি এলোমেলো ভাবে নাই। আমি যা কিছু করব প্রভু আমি পূর্ণ রূপে ভালোভাবে করব। প্রভু, যেন কোন রকমের এলোমেলো ভাবে আমি করতে চাইব না। আমাকে সাহায্য করো প্রভু, আমাকে সাহায্য করো। আমার হাতটাকে শক্ত করো, আমার হৃদয়টাকে তুমি শক্ত করো, আমার বিশ্বাসটাকে তুমি স্থির করো, আমার অন্তরকে তোমার আত্মা দিয়ে ভরপুর করে দাও। প্রভু, যত সন্তান আজকে এখানে এসেছে সবাইকেও সে শক্তি তুমি প্রদান করো, শিখাও। আমরা আর শিখবো। যিশুর নামে এই প্রার্থনা আমরা চাই। আমেন।